স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এখানে তোমরা মাধ্যমিক পাস করেছো, তুমি কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবা? তোমাকে কত পার্সেন্ট নাম্বার লাগবে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবা? কিভাবে আবেদন করবা? মাধ্যমিক পাস করে থাকো, উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, কত শতাংশ নাম্বার লাগবে? এসটি পাবে না, এসসি পাবে না, ওবিসি পাবে, মানে যত কিছু আছে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কে কে পাবে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কে কে পাবে এবং কত টাকা পাবে, কত সময় লাগবে, কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে, কে কে পাবে, এখানে কত ক্যাটাগরি পাবে, এখানে ছেলে মেয়ে, আমাদের পশ্চিম বাংলার ছেলে মেয়ে পাবে না তা বাইরেও ছেলে মেয়ে পাবে, কত শতাংশ নাম্বার লাগে তাহলে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়া যায়, মাধ্যমিকে কত পার্সেন্ট লাগে, উচ্চ মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার লাগে, যারা ফেল করেছে তারা কি পাবে, কলেজ লেভেলে যারা ফেল করেছে একটা সাবজেক্টে তাহলে কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তারা পাবে কি পাবে না? বন্ধুরা তোমাদের সম্পূর্ণ আজকে জানাবো এখানে কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বন্ধুরা যে এখানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যোগ্যতা ও আবেদন পদ্ধতি জেনে নিন এখন নুটিকুটি, মানে সম্পূর্ণ লেভেলে যত কিছু আপডেট আছে সম্পূর্ণ তোমাদের আমি জানাবো। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 60% নম্বরের বিভাগে ভবন মানে বিকাশ ভবন ভিত্তিত। তো তোমাদেরকে আমি বলে দিই, আমি এখানে 60% না হলেও হবে ভাই, এখন কত পার্সেন্ট নাম্বার লাগবে না লাগবে সম্পূর্ণ তোমাদের সামনে আমি এখানে আলোচনা করে জানাবো এবং তোমাদেরকে আমি দেখাবো কত নাম্বার লাগবে না লাগবে, কি করতে লাগবে না করতে লাগবে সম্পূর্ণ জানাবো। ক্লিয়ার? তো বন্ধুরা ভিডিওটা আমরা শুরু করলাম এখানে। তো প্রথমে তোমাদের একটার পর একটা তোমাদেরকে আমি দেখাতে যাবো বন্ধুরা যে এখানে যে বিষয়গুলো দেখে নাও এখানে এক নজরে, এটা প্রথমে দেখা আমাদের খুবই দরকার যেখানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কি, ঠিক আছে? তারপরে কারা পাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এটা কিন্তু অনেকেরই এখানে মানে কোশ্চেন আছে, কারা পাবে, এসসি পাবে না, এসটি পাবে না, ওবিসি পাবে। তারপর এখানে 2 নম্বরে চলে গেল এখানে যেখানে যোগ্যতা, এখানে যে যোগ্যতাটা কি, এখানে যোগ্যতা কি লাগে না লাগে। তারপরে বন্ধুরা এখানে কোন কোর্সে কত টাকা স্কলারশিপ পাবেন, মানে কোন কোর্সে কত টাকা, কি কি ডকুমেন্টস লাগবে। অনেকে চিন্তিত কিন্তু অনেকের কাস্ট সার্টিফিকেট আছে, অনেকের কাস্ট সার্টিফিকেট নেই, জেনারেল হয়ে আছে, ওবিসি কাস্ট সার্টিফিকেট নেই কিন্তু। তারপরে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিভাবে আবেদন করব, মানে কিভাবে আবেদন করব, এখানে অনলাইন আবেদন প্রক্রিয়া মানে সম্পূর্ণ তোমাদেরকে জানাবো এবং সম্পূর্ণ তোমাদেরকে আমি জানাবো, ক্লিয়ার করে দিব, মানে সম্পূর্ণ স্টেপ। এই ভিডিওটা তোমরা যদি দেখো আর আশা করবো আর অন্য কোনো ভিডিও দেখা তোমাদের প্রয়োজন হবে না। নিচের দিকে চলে যায় বন্ধুরা, যে আমরা নিচের দিকে চলে যাই, নিচের দিকে যাওয়ার পর এখানে কারা আবেদন, এখানে কারা পাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। তো আমি প্রথমে বলে দিই এখানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়ার জন্য বন্ধুরা তোমাকে অন্তত পশ্চিমবঙ্গের মানে বাসিন্দা তোমাকে হতে লাগবে আর এবং পড়াশোনা তোমাকে চালিয়ে যেতে লাগবে, পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে লাগবে এবং পড়াশোনা তোমাকে চালিয়ে যেতে হবে। এলিজিবিলিটি কি আছে, ছাত্রছাত্রীকে পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা হতে হবে, পশ্চিমবঙ্গের শিক্ষা উচ্চ শিক্ষা সংসদের সহায়তা প্রদত্ত যে কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়াশোনা করতে হবে, মানে যে কোনো স্কুলে তুমি পড়াশোনা করতে পারো। এই স্কলারশিপে পাওয়ার জন্য অবশ্যই ছাত্রছাত্রীকে 60% নম্বর পেতে লাগবে, মানে 60% নম্বর পেতে হবে। এবার অনেকের 60% আছে অনেকের নেই, তো এবার তুমি 60% যদি নাম্বার না থাকে তাহলে তুমি কি স্কলারশিপ আবেদন করতে পারবে, যারা টানে টুনে পাস করেছে তারা কি স্কলারশিপ আবেদন করতে পারবে সম্পূর্ণ তোমাদেরকে আমি জানাবো, সম্পূর্ণ তোমাদেরকে আমি দেখাবো এখানে। ক্লিয়ার? তো এখানে দেখতে পাচ্ছ, তারপরে এখানে ছাত্রছাত্রীদের পারিবারিক এখানে বার্ষিক আয় এখানে এত টাকা, মানে 2.5 লক্ষর নিচে যেন হয় বা 2.5 লক্ষ যেন হয়। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়ার জন্য ছাত্রছাত্রীদেরকে অবশ্যই নিম্নলিখিত কোর্সগুলিতে পড়াশোনা করতে হবে। তো এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস শিক্ষার্থীরা মানে শিক্ষার্থী মানে মাধ্যমিক তুমি পাস করলে তোমাকে 11-এ ভর্তি হতে লাগবে, বা তুমি উচ্চ মাধ্যমিক পাস করলে তুমি এখানে তারপরে তোমাকে এখানে কলেজে ভর্তি হতে লাগবে, মানে ভর্তি হতে লাগবে ভাই, তাহলে তুমি টাকা পাবা না, কিন্তু টাকা পাবা না। তারপরে বন্ধুরা যেগুলো আপডেটগুলো আছে সম্পূর্ণ মানে গুড নিউজগুলো জানাবো তোমাদের সামনে, যে কোন কোর্সে কত টাকা পাবা না পাবা সম্পূর্ণ জানাবো। তার আগে বন্ধুরা ভিডিওটা একটা লাইক করে দাও, চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, তোমাদের একটা লাইক দিয়ে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব দিয়ে আমরা ভিডিও বানানোর মোটিভেশন পাই বন্ধুরা। কি বন্ধুরা, এই চ্যানেলের মধ্যে এখানে ডাব্লিউবিপি কেপি, তারপরে এখানে কনস্টেবল, লেডি কনস্টেবল স্কুলে ভর্তি, কলেজে ভর্তি, আইটিআই, মানে যত কিছু আছে সব রকমের এখানে আপডেট দেওয়া হয়। সো বন্ধুরা তোমরা যদি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখো, সাবস্ক্রাইব করে, আর নোটিফিকেশনটা যেটা আছে অলে সিলেক্ট করে রাখো, তোমাদের ফায়দা হবে ভাই, তোমাদের ফায়দা রিয়েলি আর তোমাদের ফায়দা হবে। কেননা এই চ্যানেলের মধ্যে এখানে ডাব্লিউবিপি কেপি পঞ্চায়েতের এখানে জেল পুলিশের আবগারি মানে যত কিছু আছে সম্পূর্ণ এখানে আপডেট দেওয়া হয়, বা চাকরি খবর এখানে দেওয়া হয় এই চ্যানেলের মধ্যে, কত নাম্বার লাগবে না লাগবে সব কিছু দেওয়া হয়। তো সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের সুবিধা এবং তোমাদেরই ফায়দা। তো প্লিজ বন্ধুরা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখবা, তো বন্ধুরা নোটিফিকেশনটা সব থেকে তোমরা আগে পাবা। ক্লিয়ার?
তো আমি দেখিয়ে দিই এখানে কী কী কোর্সে হতে লাগবে। এখানে ছাত্রছাত্রীকে অবশ্যই বার্ষিক আয় এত হতে লাগবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পাওয়ার জন্য ছাত্রছাত্রীকে অবশ্যই নিম্নলিখিত কোর্সগুলিতে পড়াশোনা করতে হবে। এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস শিক্ষার্থীরা এখানে সাধারণ স্নাতক এখানে কোর্সে বিএ, বিএসসি, বিকম, ডিপ্লোমা এবং এখানে যতগুলো আছে আইটিআই বা আইআইটি, এগুলোতে তোমাদেরকে অ্যাডমিশন হতে লাগবে। এগুলো এখানে অনেক রকমের অনেক পদ আছে ভাই, অনেক রকমের মানে ভর্তির সিস্টেম আছে। এমটেক, বিটেক, মানে যত কিছু আছে একটার পর একটা তোমরা দেখে নাও। ওখানে মেডিকেল কোর্স, নার্সিং কোর্স, ফার্মেসি কোর্স, তারপর প্যারামেডিক্যাল, এগুলো যতগুলো আছে তোমাকে মানে একটা কথা তোমাকে বলি আমি, তুমি যে কোর্সে পড়াশোনা করো বা যেই পড়াশোনা করো তোমাকে পরবর্তী ক্লাসে ভর্তি হতে লাগবে বা চালিয়ে যেতে লাগবে, তাহলে তুমি টাকা পাবা, আদারওয়াইজ তুমি টাকা পাবা না। এবার কোন কোর্সে কত টাকা মানে লাগবে তুমি একবার দেখে নাও। এখানে যেন মানে তোমরা যে ভিডিওটা দেখছো ভালো করে স্কিপ করবা না, মানে স্টেপ বাই স্টেপ দেখো, তোমাদের খুব ভালো হবে। একাদশ থেকে দ্বাদশ শ্রেণী তোমাদেরকে পেতে লাগবে এখানে 60% নাম্বার। তারপরে বিয়ের জন্য পেতে লাগবে তোমাদেরকে 60% নাম্বার বিএ, ঠিক আছে। বিএসসি, বিকম, তারপরে বিএসসি, মানে এগুলো তোমাদের পেতে লাগবে এখানে এত নাম্বার। তারপরে এখানে বিশ্ববিদ্যালয়ে এখানে কলা বিভাগগুলোয় 50% নাম্বার পেতে লাগবে কলা বিভাগের জন্য, ঠিক আছে। বিশ্ববিদ্যালয় বিভাগ তোমাদেরকে এখানে কন্যাশ্রী এখানে K3, মানে এটা কন্যাশ্রী যেটা আছে সেটা হলো তোমাকে 45% পেতে লাগবে। এই যে অপশানটা যেটা দেখতে পেয়েছো, এই যে এখানে কত টাকা দেওয়া, বার্ষিক টাকার পরিমাণ, এই যে টাকার যে পরিমাণ এটা তোমরা দেখে নাও টাকার পরিমাণটা। তারপর অন্যান্য এখানে কোর্সে বিবিএ, আর তারপরে বিশ্ববিদ্যালয় কলা বিভাগ 50%, মার্কশিট, বিবেকানন্দ স্কলারশিপ, তারপর এগুলো যেগুলো আছে তোমরা অবশ্যই একবার করে দেখে নাও বন্ধুরা, তোমাদের একটার পর একটা কোর্স। কারণ আমি একটার পর যদি বলি না অনেক সময় লেগে যাবে, তোমরা দেখতে দেখতে তোমরা হিপে যাবে, ভিডিও অনেক লম্বা তৈরি হয়ে যাবে। তোমাকে আমি দেখাচ্ছি, তোমরা ভিডিওটাকে স্কিপ করে করে মানে সরি পজ করে করে বন্ধ করে করে দেখে নাও ভিডিওটাকে। ইঞ্জিনিয়ারিং এর জন্যও আছে। এবার বন্ধুরা তোমাদেরকে বলি আমি ডকুমেন্টস কী কী লাগবে। তো তোমাদেরকে আমি একটা জিনিস বলে দিই ডকুমেন্টস কী কী লাগবে। তো ডকুমেন্টসের অবশ্যই একবার দেখে নাও তোমরা যে কী কী ডকুমেন্টস লাগবে। ফার্স্ট তোমাকে যেটা লাগবে এখানে আগের পরীক্ষার মার্কশিট, যে আগে যে তুমি পরীক্ষাটা দিয়েছো সেটা তোমাকে মার্কশিটটা লাগবে বন্ধুরা। তারপরে এখানে তোমাকে কী লাগবে, এখানে পারিবারিক বার্ষিক আয়ের সার্টিফিকেট, মানে এখানে অ্যাপ্লাই করতে লাগবে অনলাইনে। তো গ্রাম পঞ্চায়েতে যে একটা সুপারিশ পাওয়া যায় ইংলিশ প্যাটে লেখা থাকে, ওটাকে নিয়ে যাবার সঙ্গে করে তাহলে হয়ে যাবে। অ্যাডমিট ফি রসিদ, মানে অ্যাডমিটে এখন নিয়ে যাবে যে টাকাটা রসিদ পে করলে তুমি যে পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছো ওই কাগজটা। আধার কার্ড, রঙিন পাসপোর্ট সাইজের ফটো অনলাইনের দোকানে পেয়ে যাবে ভাই, তুলে নিবে ওখানে সঙ্গে আর বের করে দেবে, সমস্যা কিছু নেই। তারপরে এখানে শিক্ষার্থীর স্বাক্ষর, মানে তোমার সাক্ষী লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো ভাই অবশ্যই লাগবে ভাই। তারপর একটি বৈধতামূলক মোবাইল নাম্বার তো সবারই আছে এখনকার টাইম, মোবাইল নাম্বার কার থাকে না। তারপরে এখানে একটা মেল নিয়ে যাওয়া, ইমেল আইডি তো সবারই থাকে, সমস্যার কোনো বিষয় নেই। এগুলোই ছিল বন্ধুরা, তুমি মাধ্যমিকে লাগবে তোমাকে 60%, উচ্চ মাধ্যমিকে 60%, এগুলো নাম্বার তুমি নিয়ে যাবা। আর তোমাদের যদি এত নাম্বার না থাকে তাহলে তোমরা কি মানে স্কলারশিপ করতে পারবা বা কী করবা তোমরা। তো তোমাদেরকে আমি বলে রাখি বন্ধুরা, যে তুমি যদি 60% নিচে মানে 50%-এর উপর পেয়ে থাকো, 60%-এর নিচে, তাহলে তুমি এখানে নবান্ন স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবা। তোমার জন্য নবান্ন স্কলারশিপ আছে, খুবই সুন্দর স্কলারশিপ, তুমি নবান্ন স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারো। তারপরে বন্ধুরা মনে করো 50% যার নিচে আছে বন্ধুরা, মানে টানে টুনে পাস করেছো, 50%-এর নিচে নাম্বার আছে, তাহলে তুমি এখানে ওএফসিসি স্কলারশিপ করতে পারো। ওএফসিসি স্কলারশিপ, এই স্কলারশিপটা সব থেকে ভালো বন্ধুরা, এটাও তুমি করতে পারো। 2 কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয়, প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি, কেন্দ্র সরকার রাজ্য সরকার দেয়। তো তুমি চাইলে ওটাও করতে পারো। তো কি বললাম, প্রথমে তোমার যদি 60% নাম্বার থাকে বন্ধুরা, তাহলে তুমি এখানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করতে পারবা। তারপরে বন্ধুরা তোমার যদি মনে করো 60% কম, 50%-এর উপর যদি থাকে, তাহলে তুমি নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা তাহলে খাতে হয়ে গেছে। তারপরে বন্ধুরা যে 50-এর নিচে যদি থাকে আর যদি টেনে পাস করেছো, তাহলে তোমায় এখানে করতে পারবা ওএফসিস স্কলারশিপ দপ্তরে তুমি অ্যাপ্লাই করতে পারবা। তো তোমাদেরকে সব কিছু দেখাই দিলাম, বোঝাই দিলাম। সো বন্ধুরা থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে বন্ধুরা। সো বন্ধুরা থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, দেখা হবে একটা আলাদা একটা ভিডিওতে, আলাদা একটা টপিকে। বাই টাটা, লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে বন্ধুরা, অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব, বাই টাটা।